গুড আফটারনুন সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার এই ব্লগটা আজকে আমি দুপুর 12টা থেকে স্টার্ট করছি। তো সকাল থেকে আজকে একটু বিজি ছিলাম বলতে আমি তো বিজি ছিলাম বলতে আমি তো কিছু কাজকর্ম করছি না, তবুও একটু একটু করে কাজকর্ম করতে পারছি বলতে আমি কেটে কুটে দিচ্ছি, নিচে বসে না চৌকিতে বসে তাও কেটে কুটে দিচ্ছি। তো মার একটা হেল্প হয়ে যাবে, কারণ আমার 1 মাস হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে একটু হেল্প করে দিই। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, সকালবেলাতে খাওয়া হয়েছে রুটি আর সয়াবিন আলু দিয়ে একটা তরকারি। আর দুপুরে কী কী রান্না হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তার থেকে আগে থেকে বলে দিই তোমরা কেমন আছো গরমে, আর সবাই ভালো থেকো। মানে হট করে গরমটা পড়ছে, সবাই এই সময়টা খুব ভালোভাবে সাবধানে থেকো, রোদটা থেকে বেঁচে থেকো। তো দেখতে থাকো ব্লগটা। চিংড়ি মাছের মালাইকারি, আর ওদিকে হচ্ছে খাওয়া হচ্ছে ডাঁটা দিয়ে সব কিছু দিয়ে। গুড ইভিনিং সবাইকে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো মেয়ে খাবে খাবে করছিল, তো করে দিলাম সুজিটা আমারও খাওয়া হয়ে যাবে। সুজিটা কার কার পছন্দ জানিও, ভালোই লাগে। কিন্তু যাই হোক, ঠাকুরের ভোগে যেটা দেওয়া হয় সেটা টেস্টের মতো কোনো কিছু হয় না। তো সারাদিন এইভাবেই কাটে। সকালবেলাতে উঠে এখন বাজার হাটটা করতে হচ্ছে না, কারণ তোমরা সবাই জানো পরিস্থিতিটা। আর বাড়ির সামনে যেটা আছে সেই নিয়ে নেওয়া হচ্ছে। আর এবার হচ্ছে মেয়ের পড়তে বসার পালা। অনেক প্রজেক্ট দিয়েছে, সেই প্রজেক্ট করবে। আজকে মেয়ের শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই জন্য তো প্রজেক্ট নিয়ে বসবে, পড়াশোনাটাও আছে, পড়াশোনা নিয়ে বসবে। তো গরমটাও খুব পড়েছে, তোমরা সবাই গরমটা থেকে বেঁচে থেকো, এটাই বলবো। আর দেখা যাক, রাতের খাবারও কমপ্লিট হয়ে গেছে। রাতের খাবারে আজকে রুটি করা হচ্ছে। আর তোমাদের তো চিংড়ি মাছটা দেখালাম, চিংড়ি মাছ ডাঁটা চচ্চড়িটা খাবে না, আর একটু জিরে আলু করা হয়েছে। তো এটাই হচ্ছে রেসিপি। এই যে জিরে আলুর রেসিপি, নিচে আছে হচ্ছে রুটি, আর এখানে আছে ডাঁটা চচ্চড়ি। এখানে মার সুজিটা রাখা হয়েছে, মা পরে খায়। আর এখানে চিংড়ি মাছটা রাখা হয়েছে। এখন সব গরম করে নিলাম, নাহলে ফ্রিজে ঢোকাতে হতো। তো যাই হোক, সন্ধ্যাবেলাটা তোমাদের কেমন কাটে, আর সারাদিন তোমাদের কেমন কাটে এই কর্মব্যস্ত জীবন নিয়ে সবার। কারণ সবাই কাজে বেরিয়ে যায়, তারপরে সারাদিন সংসারের কাজে মেয়ে সন্তান এইসব নিয়েই চলে যায়। তো তোমরা যারা হাউস ওয়াইফ আছো তারাও নির্দিষ্ট একটা সময় বের করো নিজেদের জন্য, তো ভালো লাগবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা এখানেই এন্ড করলাম।